আজকে তচিগিতে এই কটেজে আমরা থাকুম। এই কটেজটার নাম হইতেছে আজেরিয়া। কটেজের ভিতরটা আগে দেখি। কটেজের বাহিরে আর ভিতরে পুরাটাই কাঠের তৈরি, যেখানে 3টা বেডরুম আছে, 6 জনের একটা গ্রুপ থাকতে পারবেন, সেটা হোক বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি। বাইরেও একটু একটু বড় পড়ছে আর বাইরের ভিউটাও কিন্তু জোস। জঙ্গলের মাঝখানে এরকম একটা কটেজ, একটা গ্রুপ গেছে বা নায়ক নায়িকা গেছে, এর মধ্যে রাত্রেবেলা খাইতে বসে হঠাৎ মানে বুতাহে আর কি। দেখেন না জিনিসটা হাওয়াই মিঠাইয়ের মতো, না দেখেন জিনিসটা পুরো হাওয়াই মিঠাই। আই হাই ময় দিলেই নাই। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আসছি জাপানের তোচিগি প্রিফেকচারের একটা ক্যাম্প সাইডে, যেখানে আমরা চমৎকার একটা কটেজ ভাড়া নিছি একদিন এক রাতের জন্য। তো এই কটেজটা কিভাবে ভাড়া নিলাম, খরচ কেমন আর দেখতে কেমন, সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাম। তোচিগি প্রিফেকচারের নাসু শিওবারাতে টোরিনোমে রিভার পার্ক, যেখানে অটো ক্যাম্প সাইডের ব্যবস্থাও আছে, আবার বারবিকিউর ব্যবস্থাও আছে। 1 মাস আগেই এই ক্যাম্প সাইডের একটা কটেজ আমরা ভাড়া করছিলাম এবং কটেজে থাকুম আর বারবিকিউ করুম। তো এইটা হইতেছে তাদের অফিসে আইসা আগে যেই কার্যকলাপ আছে সেগুলা পূরণ করতে হইব। কটেজের ভাড়াটা কেমন সেগুলো একটু পরে বলতেছি। আমরা যেহেতু আজকে বারবিকিউ করুম, তো বারবিকিউর জন্য এখানে কি কি আছে সেগুলো একটু দেখতেছিলাম, মানে কি কি নিয়ে আসি নাই আর কি, ওগুলো এখানে না থাকলে তো আবার বিপদ। তো দেখলাম যে না, বারবিকিউ করার জন্য প্রায় সবকিছু এখানে আছে, খালি মাংস নাই। কটেজের নিয়ম কানুন বুঝে নিলাম আর নিলাম চাবি আর এক্সট্রা কিছু জিনিসপত্র। তারপরে গাড়ি নিয়ে কটেজের ভিতরে গেলাম। এই যে সামনে চমৎকার চমৎকার কটেজ গুলো দেখতেছেন, আপনি যেই কটেজটা ভাড়া নিবেন সেটার পাশেই আপনার গাড়ি রাখার ব্যবস্থা। প্রত্যেকটা কটেজের পাশে সর্বোচ্চ 2টা গাড়ি রাখতে পারবেন। এই যে চমৎকার কটেজ গুলো, আজকে এইটা আমরা ভাড়া করছি, যেটার নাম আজেরিয়া। এই কটেজটা 6 জনের একটা কটেজ। তাছাড়া আরো ভিন্ন ভিন্ন কটেজ আছে, যেখানে 2 জন থাকতে পারবো, আবার 12-13 জনের একটা বড় গ্রুপও থাকতে পারবো। এক একটার সাইজ আর ভাড়া এক এক রকম। শীতকাল এই সাইডে পুরোপুরি স্নোফল শুরু হয়নি, তারপরে যতটুকু স্নোফল হয়েছে একটু একটু বরফ পড়ে আছে, দেখতে ভালোই লাগতেছিল। আর এইটা হইতেছে কটেজের বারান্দা, যেখানে বারবিকিউ বা আগুন ঠাগুন জ্বালানো নিষেধ, তবে চেয়ার নিয়ে একটু আরামসে বসতে পারবেন। তো আজকে তচিগিতে এই কটেজে আমরা থাকুম। এই কটেজটার নাম হইতেছে আজেরিয়া। কি বুঝাই নাম রাখছি আমি জানি না, তবে যে কোনো একটা বুঝিয়ে তো রাখছি। তবে এই পার্কটার নাম তো ভিন্ন, যেটা এই যে লেখা দিছি। আর এই কটেজগুলা কাঠের তৈরি, খুব চমৎকার। আশেপাশে এরকম আরও বেশ কয়েকটা কটেজ আছে। তো আমরা পাইছি হচ্ছে এই পিছনে 2 নাম্বারটা। খারাপ লাগতেছে না, আশেপাশে একটু একটু স্নো পড়ে রয়েছে, মানে একেবারে ধুমালে স্নোফল না হইলেও গাছ থেকে যে স্নো ঝাঁকি খাইয়া পড়তেছে, এই জিনিসটা খুব ভালোই লাগতেছে। তো যাই হোক, এই ধরনের কটেজে আইলে আমার হলিউডের যে ছবি থাকে না, মানে জঙ্গলের মাঝখানে এরকম একটা কটেজ, একটা গ্রুপ গেছে বা নায়ক নায়িকা গেছে, এর মধ্যে রাত্রেবেলা খাইতে বসে হঠাৎ মানে বুতাহে আর কি। তো এই ডরে আমি এতদিন এই ধরনের কটেজ আহি নাই, তবে আজকে আইতে হয়েছে, কারণ ছুটিটা তো কাটাইতে হইব না। এরকম একটা কটেজের মধ্যে চমৎকার একটা কটেজে, যেখানে একটু একটু স্নোফল থাকবে, যদিও স্নোফল নাই, তারপরও মনে শান্তি আর কি, একটু একটু পরে গাছের থেকে। তো ওই দিকে আমরা বারবিকিউ করতে যাবো এখন। তো ভাবলাম দিনের আলো থাকতে থাকতে একটু ভিডিও করি। বাইরে ভালোভাবে দেখার আগে ভিতরটা আপনাদেরকে একটু দেখাই কেমন। যাই হোক, চাবি আগে লাগেন না ছিল। এই হইতেছে আজেরিয়া। ভিতরে ঢুকি, পুরোটা একদম কাঠের আসলেই। ঢোকার সাথে সাথে এইটা হইতেছে একটা বড় ডাইনিং স্পেস, যেখানে সবকিছুই আছে মোটামুটি। আর একটা টেবিলও আছে, কাঠের টেবিল। আর ওইখানে হইতেছে কিচেনটা, যেখানে আপনি রান্না বান্না করবেন। ফ্রিজ আছে, ওভেন আছে, অলমোস্ট সবই আছে। উপরেও একটা সিঁড়ি, একটা ফ্যান ঘুরতেছে, অটো, এটা কে ছেড়ে গেছে আমি জানি না। আর এটার পাশেই হইতেছে একটা বেডরুম। কাঠের জিনিসপত্রগুলো দেখতেই ভালো লাগে। আর বেডরুমের ক্লোজেটের মধ্যে সব তোষক মোষক ল্যাপটপ যা যা লাগে সব আছে। আর এই জানলাটাতে তো বাইরে দেখা যায়। আচ্ছা, পর্দাটা খুলতেছে নাকি, কোন দিকটা খোলে? আচ্ছা থাক, এইটা খোলে কিনা, এটা মনে পিছন সাইডটা। হ্যাঁ, এই পর্দাটা আবার খোলে, সুন্দর ভাগ আছে, ওটা একটু ঝামেলা আছে আর কি। আর এই সিঁড়িটা দিয়া সম্ভবত উপরে যায়, উপরে আরেকটা রুম আছে। তো উপরে একটু পরে যাই, আগে আরেকটা বেডরুম দেখি। এইটা হচ্ছে সিঁড়ির নিচের আরেকটা বেডরুম, মানে ওই দিকটা ঢোকে আর কি। এই বেডরুমটা কিন্তু সুন্দর আছে। প্রত্যেকটা রুমের মধ্যে এসি আছে, যেখানে শীতের মধ্যে আপনি হিটার ছাইড়ে আরামে থাকতে পারবেন। এই যে উপরের রুম দেখতে তারিকুল ভাই গেছিল, পরে আর নামতে পারে না। আচ্ছা, আমি এখন উপরে যাই দেখি কি অবস্থা। আই হ্যাঁ রে, খুবই স্ট্রাগল করে উঠতাছি, মনে হইতেছে ঘরের হাপারে উঠতাছি আর কি। ওই যে আপারে, এই যে এটা হচ্ছে উপরের রুমটা। সিঁড়িটা উঠতে একটু কষ্ট, তবে বাইয়া বুইয়া উঠা যায়। উপরেও কিন্তু ল্যাপটপ সব রাখা আছে, আর বাইরের ভিউটাও কিন্তু দারুণ এখান থেকে। আর কটেজের যে টয়লেট আর বাথরুম, সেটা একটু দেখাই। এইটা হইতেছে টয়লেট। আর জাপানের টয়লেট নিয়ে তো আসলে স্পেশালি কিছু বলার নাই, সবকিছুই ঠিকঠাক। ওয়াশলেটও আছে, আর এটা হচ্ছে বেসিন আর গোসলের জায়গাটা, সবকিছুই পারফেক্ট। একটা কটেজের মধ্যে যা যা দরকার সবই আছে মোটামুটি। এখন শীতকাল, যদিও বাইরে দেখার মতো কিছুই নাই, তবে স্নোফল হইলে একটু ভালো লাগতো, কিন্তু আজকে ওয়েদারটা খুব সুন্দর, স্নোফল হইতেছে। বাইরে একটু একটু স্নো পড়ে রয়েছে, এর লেগে একটু মনে শান্তি, ভালোই লাগতেছে দেখতে।
প্রত্যেকটা কটেজই খুব সুন্দর। এই কটেজগুলোতে কোনোটার মধ্যে 6 জন থাকতে পারে, কোনোটার মধ্যে 2 জনের জন্য কটেজ আছে, আবার কোনোটার মধ্যে বড় গ্রুপ মানে 12-13 জনও থাকতে পারে। তবে আসলে সুন্দর, আর স্নো পড়ার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। হেভি স্নো পড়লে তো আরও বেশি মজা লাগবে। আর এই কটেজটা মানে আমাকে যে কটেজটা হচ্ছে, তারিকুল ভাই কাটি কুটিলে কই যান? হ্যাঁ রে স্যার গাট্টিলে বাড়িছে তো পিছনে, এবং প্রত্যেকটা কটেজের মধ্যে চমৎকার একটা ছোট্ট বারান্দা থাকে, যেখানে আপনি বারান্দার মধ্যে দাঁড়াইতে পারেন। কিন্তু যে শীত, বারান্দাত কে দাঁড়াইব? এই যে আমরা যে কটেজটা নিছি সেটার বারান্দাটা দেখে সবাই খুশি আছে, কিন্তু কয় চেয়ার নাই। বারান্দার মধ্যে চেয়ারও দিয়ে দিব বেটারা। কেউ কি আছেন? ভাই রে ভাই, অগো যে হাসি, আমার মনে হয় যে ওই যে হলিউডের ছবির ভূতপেত নিয়ে আয় পড়ছে। বারান্দা দিয়ে ডাক দিছি না, ডরাই গেছে। তো যাই হোক, তো আমরা বারবিকিউ করবো হইতেছে একদম লাস্টের ওই জায়গাটার মধ্যে। কটেজ থেকে মোটামুটি প্রায় 1/2 কিলোর মতন দূরে বারবিকিউর জায়গাটা। গাড়ি নিয়ে যাইতে আমরা ওই লাইটে যেতাম, কার লগে যেহেতু নারী জাতি আছে তাদেরকে তো হেঁটে নেওয়া যায় না। চমৎকার জায়গাটা আসলে। আর একদম ওই দিকে বারবিকিউর প্লেসটা, এদিকে অনেকে ফ্রি ক্যাম্পিংও করে এসে। মানে জাস্ট ফ্রি ক্যাম্পিং বলতে কি, মানে এখানে না থাকলেও আপনি নিজে যদি টেন্ট নিয়ে আসেন, তাইলে ওইখানে আরামসে তাবু মাবু খুঁপা বারবিকিউ করতে পারবেন। আমরা ডাক পারতাস ডাক পরে শোনেন, এখানে আপনি একটু একটু স্নো আছে তো মনে শান্তি। এই স্নো ধরবেন, এই একটু ধরবেন, ছবি টবি তুলবেন। দেখেন না জিনিসটা হাওয়াই মিঠাইয়ের মতো না, দেন জিনিসটা পুরো হাওয়াই মিঠাই। আই হাই, মনে দিলি নাই মোবাইল কর একটা চাক্কা দিতাম। কটেজে সবকিছু গুছায় টুছায় রাখার পরে এখন আমরা বারবিকিউ যেখানে করবো সেখানে যাবো। পার্কটা বিশাল, মোটামুটি কটেজ থেকে একটু দূরে বারবিকিউর আলাদা একটা জায়গা, যেখানে অটো ক্যাম্প সাইট। তো কটেজের অফিস থেকে বারবিকিউর টুকটাক জিনিসপত্র নিলাম আর নিয়ম কানুন বুঝা নিলাম। এখন সবাই বারবিকিউর ওখানে যাবো, ক্ষুধা লাগছে প্রচুর, খাইতে হইব। তবে যাওয়ার আগে কটেজের ভাড়া ঠাড়া কেমন আর কিভাবে আপনি ভাড়া নিবেন সেটা একটু আপনাদেরকে বলি। তরিনমে রিভার পার্ক অটো ক্যাম্প সাইট, যেটা তোচিগির নাসুশিও বাড়াতে। গুগলে সার্চ দিলে লোকেশন পাইবেন, আর এই পার্কের নামটা লিখলেও ডিটেলস পাওয়া যাবে। টোটাল 11 থেকে 12টা 3 টাইপের কটেজ আছে এখানে। 2 জন থাকার জন্য সিঙ্গেল কটেজ পাবেন, আর 6 জন বা 7 জনের একটা গ্রুপ থাকার জন্য একটা কটেজ পাবেন, যেটাতে আজকে আমরা থাকছি। আর যদি গ্রুপ বেশি হয় তাহলে প্রায় 12-13 জন বা 14-15 জনের গ্রুপ নিয়েও একটা কটেজ পাবেন। কটেজগুলোর সাইজও এক এক রকম, ভাড়াও এক এক রকম। আমরা যে কটেজটা ভাড়া নিছি 3টা ফ্যামিলি মানে 6 জনের একটা গ্রুপের জন্য, সেটার ভাড়া পড়ছে 1 মাং 8,000 ইয়েন। আমার কাছে এটা খুবই কম লাগছে, মানে 18,000 ইয়েনের মধ্যে 3টা ফ্যামিলি এত সুন্দর একটা কটেজের মধ্যে থাকতে পারতেছি এক রাত, ব্যাপারটা কিন্তু জোস। দুপুর 2টা বাজে চেক ইন, আর পরের দিন সকাল 10টায় চেক আউট। এর মধ্যে কটেজের ভিতর আপনি রান্না বান্না, মজ মাস্তি, আনন্দ ফুর্তি সব করতে পারবেন। আর সন্ধ্যা পর্যন্ত আপনি যে কোনো টাইমে বারবিকিউ করতে পারবেন। বারবিকিউর জন্য আলাদা একটা চার্জ দিতে হয়, ঘন্টায় 1000 ইয়েন করে, সেটা আলাদা একটা জায়গা। আর পরের ভিডিওতে আপনাদের দেখাবো বারবিকিউ কই করলাম, কি কি খাইলাম, আর রাতের বেলা আমাদের মজ মাস্তি আর খানা দানা। আর পরের পর্বটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক পেজটাও ফলো দিয়ে সাথেই থাকেন। কটেজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পরের পর্ব আসার আগ পর্যন্ত ভালো থাকেন আর ভালো রাখেন।